হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজ সুন্দরবনে। তো বিশাল মজা হবে, চলো সাথে থাকো, দেখো ভিডিওটা। তো প্রথমত আমরা চলে এসেছি আমাদের বাজার, মানে সবাই জানো এটা হচ্ছে ভাঙর বাজার। এখানে বাজার করতে এসেছি, করে টোরে চলে যাবো। আস্তে আস্তে সবাই এসে গেছি অটোতে। অটো আমাদের ছেড়ে দিয়েছে সোজা সোনাখালির উদ্দেশ্যে। চলো বন্ধু একসাথে থাকো। আর আজ আমাদের ট্রিপটা হচ্ছে পুরো ব্যাচেলার ট্রিপ, পুরো ইয়ং ছেলে। তো সাথে থাকো, দেখো বিশাল মজা হবে। সত্যি বন্ধু, কপাল খারাপ হলে মানুষের কি না হয়। দেখো আমাদের মার্সিডিস গাড়িটা কিভাবে খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যেখানে। তখন প্রায় বাজে 1-1:30 বাজে, তখন আমরা গাড়িটাকে উল্টে সারতে লাগলাম। তো যাই হোক, গাড়ি খারাপ হবে, যন্ত্র জিনিস। এদিকে রণবন্ধুর মন খারাপ, এদিকে আশিকদার 2 ব্যাগ নিয়ে স্ট্রাগল করছে। তারপরে আমরা চলে গেলাম সোজা চায়ের দোকানে, চা খাচ্ছে। এদিকে আশিকদার চা খাচ্ছে, দাদু মামু সব চা খাচ্ছে। ওদিকে অর্ধেক সব চা খেয়ে চলে গেছে। তো চা খেতে খেতে হাতে আমার চা পড়লো, হাতটা পুড়ে গেল। তারপরে চা খাওয়া কমপ্লিট করে আমরা এসে গেছি সোনাখালি। তো গাড়ি থেকে নেমে পড়েছি। এদিকে সবাই দেখো এই হাসি মুখে, কত সুন্দর আমরা এসে পড়েছি। তো আমরা এখান থেকে চলে যাব নদীর উদ্দেশ্যে, ওখানে আমাদের লঞ্চ অপেক্ষা করছে, আমরা চলে যাব। তারপর আমরা চলে গেলাম একটা জেটি ঘাটে। তো আমরা জানতাম না, নতুন গিয়েছি প্রথমবার, তাই ঝাড় হোক একটা জেটি ঘাটে উঠে গেলাম। গিয়ে দেখছি এখানে আমাদের নৌকাটা নেই, ভ্যাসাল লঞ্চ গাড়ি। তো নদীতে কী গাড়ি চলে আমি ঠিক জানি না, লঞ্চ নৌকা। তো বলছে পিছনে অন্যদিকে আমাদের। তো আমরা সেখানে যাব, গিয়ে দেখব কি হয়। চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই। তারপরে আমরা যেতে যেতে হঠাৎ দেখলাম আমাদের সামনে এই যে আমাদের নৌকা এক ধারে দাঁড়িয়ে আছে। তো অনেকেই ভাবছে আমি বাবার জন্মেই প্রথম দেখলাম, কিন্তু না, আমি এর আগে অনেকবার দেখেছি। তো আস্তে আস্তে যাব। নৌকাটা খুবই সুন্দর, আমার নৌকাটা দেখে খুব পছন্দ হয়েছে, বাবাকে বলবো একটা কিনে দিতে। তারপর আমরা যে যার মতো উঠে পড়লাম নৌকাতে। এদিকে বন্ধু তার বউকে বোঝাচ্ছে যে কালকেই চলে আসবো, কিন্তু না বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তো আমরা যাচ্ছি, আমাদের ট্রিপটা 3 দিনের, সাথে থাকো, পাশে থাকো। আর এই মিথ্যে কথা বলেছে একে খুব ক্লাবে, বউ বলছে ফ্যানে টাঙিয়ে দেবো। তারপরে আবার একটা কপাল খারাপের ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমরা নিয়ে এসেছিলাম এই সেলটা, পার্টি অ্যাটেন্ড সেল। তারপরে এখানে এনে ফাটাতে গেলাম, সেটাও মিস ফায়ার হলো। তো আমাদের সত্যি কপালটা খারাপ। তারপর লঞ্চের ভিতরে এসে আমরা দেখছি আমার বন্ধুরা যে যার মতো জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু আমাকে জায়গা দিচ্ছে না। যে যার মতো তার বেড বেছে নিয়েছে। আর এইদিকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওড়া শিয়ালদা করে যাচ্ছি কেউ। তারপরে এইদিকে আমার শ্বশুর, সৌমেন শ্বশুর, সে তার ব্যাগ থেকে তার অস্ত্রটা, বাংলাদেশ অস্ত্রটা বার করে দিয়েছে। এদিকে সব দাদারা বসে আছে, এদিকে দাদু বসে আছে, এদিকে আশিকদা দাঁড়িয়ে দাঁড়িয়ে এও আমার মতো হাওড়া শিয়ালদা করছে। তারপরে কি হলো, হঠাৎ দেখি কোথায় সেল চলছে, কিসের জানি না, এখানে সবাই ব্র্যান্ড নিয়ে মাতামাতি করছে। আমি প্রথমত বলে দিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যাচেলার টিম। তো এখানে সব কিছু চলবে, সব কিছু মেনে নিতে হবে বন্ধুরা। দেখো মজা পাবে, খুব মজা পাবে, হাসি ঠাট্টা মাতলামো সব নিয়ে এই ভিডিওটা। সাথে থাকো, পাশে থাকো। আর বন্ধুরা, তোমরা যদি এরকম ট্রাভেল চাও তবে আমাকে ডিএম করো, আমি বলে দেবো। তারপরে চলে গেলাম বাথরুমের কোয়ালিটিটা দেখে আমার খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, বোর্ডে এত সুন্দর বাথরুম, আমি দেখে অবাক হয়ে গেছি। দুধারে দুটো বাথরুম আছে। এদিকে আমি বাথরুম দেখছি, হঠাৎ আমার কাছে হাত পেতে টাকা চাচ্ছে। আমি বলছি আমার কাছে টাকা নেই, তবু হাত পেতে রয়েছে। তো আমি কিছু না বলে তাকে ফোন পেতে, তারপরে ওকে আমি 5-6 লাখ দিয়ে দিয়েছি। তারপরে এইদিকে কাকা দেখি হঠাৎ মাথা চাপড়াতে লেগেছে যে আমি কার সাথে এসেছি। এদিকে সবাই পাগলের মতো করছে, কেন আমি জানি না, কারণ আমিও তো ওদের মতো হয়েছিলাম বলে মনে হচ্ছে। কিন্তু এইদিকে বন্ধু কত ভালোবেসে তাকে গালে তুলে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো এখানে আসল মজাটা হচ্ছে এই, রাতে এ ঘুমিয়ে পড়েছিল, তারপরে এর পিছনে লাগা হচ্ছিল কেমন করে, দেখো বন্ধুরা। শুয়ে পড়। আয় শুয়ে পড়, সুজয়।
শুয়ে পড় ভাই, শুয়ে পড়, শুয়ে পড়। এখানটা বালি, সেইটা বালি, সেইটা বালি। তারপরে হঠাৎ করে আমাদের মাথায় প্ল্যান আসলো, এদিকে আমি আর সৌরভদা মিলে আমার সৌমেন শ্বশুর ঘুমোচ্ছিল, তাকে বসিয়ে দিলাম। তা সৌমেন শ্বশুর কিছু না বলে সে চুপচাপ শুয়ে পড়েছে। তারপর আরেকজনের পিছনে লাগলাম, সে হচ্ছে রণবন্ধু। সে ব্যস্ততার মধ্যে ঘুমোচ্ছিল, তার হাতে বাড়ি মারলাম। সে বুঝতে পারলো না তার হাতে কে বাড়ি মেরেছে। সে উঠে পাশে মহারাজ মানে আমাদের বাবুদা, আমাদের মেন লোক, তার মাথায় একটা ঝপাট করে দিয়ে দিয়েছে। সে তাকে আবার ফ্লাইং কিস দিচ্ছে কিন্তু মানেনি, তার মাথায় একটা ঝপাট করে দিয়েছে। এদিকে সৌরভদা বলছে আর একজন ঘুমিয়ে পড়েছে, তার পাটা ধরে টেনে ধরো। কিন্তু আমি না, আমিও ঠিক ক্লান্ত হয়ে গেছি, তাই আস্তে আস্তে এবার সবাই শুয়ে পড়লাম। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছি সূর্যটা নদীর পাড় দিয়ে ঠিক উঠেছে। তো এত সুন্দর লাগছে এই সুন্দরবনটা, এই দৃশ্যটা আমি খুব মিস করব, সত্যি দারুণ লেগেছে। দেখো বন্ধুরা, নদীর মাঝখান দিয়ে সূর্যটা উঠেছে আর সারি সারি ভ্যাসালগুলো দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এটা 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট আসার জন্যে অপেক্ষা করো আর ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকো, খুব ভালো লাগবে। আসছি আবার নেক্সট পার্ট নিয়ে।